নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ব্রেকআপ। দেখুন, ব্রেকআপ এই শব্দটা কিন্তু খুব টাফ একটা জিনিস। আজকালকার নর্মাল জেনারেশনে দেখা যাচ্ছে ব্রেকআপ শব্দটা কিন্তু মুহূর্তের মধ্যেই মানুষ ইউজ করছে। রিলেশন তৈরি হতে যতটা না সময় লাগছে, ব্রেকআপ হতে কিন্তু তার থেকে অনেক কম সময় লাগছে। এবং কিছু কিছু মানুষের কাছে ব্রেকআপটা কিন্তু খুব পেনফুল। কিছু কিছু মানুষ ভাবছে ব্রেকআপ মানে আমি হয়তো সেই মানুষটার থেকে মুক্তি পেয়ে গেলাম, আমি হয়তো ভালো থাকবো। কিন্তু কিছু কিছু মানুষ এতটা ইমোশনাল হয়, এতটা অ্যাটাচড হয়ে যায়, তো তারা কিন্তু এই ব্রেকআপটা মেনে নিতে পারে না। তো আজকে আমি অবশ্য করে আপনাদের সাথে আলোচনা করব যারা রিলেশনের মধ্যে রয়েছেন তারা কিভাবে ব্রেকআপ থেকে ভালো থাকবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর যারা ব্রেকআপের স্টেজে রয়েছেন কিন্তু নিজেকে কিছুতেই সামলাতে পারছেন না, নিজেকে কিছুতেই গোছাতে পারছেন না, সুইসাইডাল টেন্ডেন্সি চলে এসছে, তো কিভাবে নিজেকে গোছাবেন, নিজেকে ভালো রাখবেন সেটাও কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, যদি আমরা প্ল্যানেটারি পজিশন হিসেবে আলোচনা করি তাহলে যে কোনো রিলেশন ব্রেকআপ কিন্তু ঘটায় হচ্ছে আপনার চন্দ্র, শনি এবং আপনার রাহু। এই তিনটে প্ল্যানেটের যখন ডিস্টারবেন্স হয় তখন কিন্তু ব্রেকআপ হয়। অর্থাৎ যদি আপনার চন্দ্র মানে মুন খুব ডাউন হয়ে যায়, আপনি ইমোশনালি প্রচন্ড আনকমফোর্টেবল স্টেজে চলে যান, আপনি নিজেকে ধরে রাখতে পারছেন না, আপনি কোনো কিছুতে স্টেবল থাকতে পারছেন না, আপনার মনকে কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার ব্রেকআপ হতে পারে। স্যাটার্ন এবং রাহু কিন্তু রিলেশন ব্রেকআপ কিন্তু এর সাথে করিয়ে থাকে। তাই যাদেরকে বলবো যে আপনারা রিলেশনে রয়েছেন এবং আপনাদের রিলেশন খুব সুন্দর রয়েছে, তারা যদি রিলেশনকে স্ট্রং করতে চান, ব্রেকআপ না চান, আপনি আপনার পার্টনারকে নিয়ে খুব ভালো আছেন, সেক্ষেত্রে ফিমেল বা মেল উভয়ের কথাই বলবো, আপনি খুব ভালো আছেন, আপনি রিল্যাক্সে থাকতে চান, আপনি কোনো মতেই ব্রেকআপ চাচ্ছেন না, আপনি সেই ব্যক্তিকে নিয়েই থাকতে চাইছেন, খুব কমফোর্টেবলি থাকতে চাইছেন এবং আপনি চাইছেন আপনাদের যে অ্যাডজাস্টমেন্ট বা কমফোর্টেবল যে জায়গাটা তৈরি হয়েছে সেটা যেন এরকমই আন্ডারস্ট্যান্ডিং থাকে, এরকমই রিলেশনটা থাকে, তাহলে আপনাদের যেটা করতে হবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েই রাখবো, সেখানে আমি চন্দ্র, শনি এবং রাহু এই তিনটে অ্যাঞ্জেল নাম্বারের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা এই তিনটে অ্যাঞ্জেল নাম্বারকে অ্যাট এ টাইম একসাথে ইউজ করবেন। এতে আপনাদের কি হবে, ব্রেকআপ হওয়ার যে জায়গাটা তৈরি হচ্ছিল, চন্দ্র যদি নিচু হয়ে যায় তাহলে আপনার মেন্টাল স্টেবিলিটি থাকবে না এবং সেখান থেকে রাহু এবং শনির যে প্রভাব সেখান থেকে আপনার ব্রেকআপটা হয়। তাই যদি আপনি এই তিনটে প্ল্যানেটকে ব্যালেন্সে রাখতে পারেন তাহলে যারা স্মুথ লাইফে রয়েছেন এবং চাইছেন এই কমফোর্টেবিলিটিটা ধরে রাখতে, আপনার পার্টনারকে আপনি আপনার কাছেই রাখতে চাইছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা অন্য কোনো রকম কোনো নেগেটিভিটি চাইছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তিনটে যে সুইচ ওয়ার্ড আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। তিনটে যে অ্যাঞ্জেল নাম্বার রয়েছে সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এই তিনটে অ্যাঞ্জেল নাম্বার আপনারা অ্যাট এ টাইম ইউজ করবেন এবং দেখবেন আপনাদের রিলেশনটা কত সুন্দর ভালো থাকছে এবং বন্ডিংটা আরো স্ট্রং হচ্ছে। আর যারা অলরেডি ব্রেকআপের জায়গায় চলে এসেছেন, যারা ব্রেকআপটাকে মেনে নিয়েছেন, নতুন রিলেশনে এগিয়ে গেছেন, ইটস ওকে, কিন্তু যারা ব্রেকআপটা মেনে নিতে পারেননি তাদেরকে মাথায় রাখতে হবে আপনার চন্দ্র এই মুহূর্তে প্রচন্ড ডাউন। চন্দ্র ডাউন বলেই আপনার ব্রেকআপ হয়েছে এবং এই ব্রেকআপটাকে আপনি মেনে নিতে পারেননি। যদি আপনার চন্দ্র স্টেবল জায়গায় থাকতো তাহলে আপনি ব্রেকআপটা মেনে নিতেন, আপনি নতুন রিলেশনে এগিয়ে যেতেন, কারণ জীবন কখনো থেমে থাকে না। তো এই ক্ষেত্রে আপনি এটা বলে রাখি, এটা ম্যারিডদের ক্ষেত্রেও কিন্তু হবে, যারা রিলেশনে রয়েছে, বিয়ে করেনি এখনো, লিভিং মানে করছেন বা প্রেম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হবে অ্যাপ্লিকেবল, মানে ডিভোর্সের জায়গাতেও হবে এবং জাস্ট রিলেশন আপনারা অ্যাফেয়ার্সে রয়েছেন, এখনো বিয়ে করেননি, বিয়ে করবেন ভাবছেন, সবার ক্ষেত্রেই কিন্তু একই রুলস হবে। তো বলছি যারা ডিভোর্স হয়ে গেছে বা আপনি ডিভোর্সটা মেনে নিতে পারছেন না বা আপনার ব্রেকআপ হয়েছে, আপনি ব্রেকআপটা মেনে নিতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার শুধুমাত্র চন্দ্রকে এখানে ব্যালেন্স আনতে হবে। তো আপনি কি করবেন, আমার ডেসক্রিপশন বক্সে চন্দ্রের যে অ্যাঞ্জেল নাম্বারটা রয়েছে সেই অ্যাঞ্জেল নাম্বারটা আপনি ইউজ করবেন, এতে আপনার চন্দ্র ব্যালেন্স আসবে। তার সাথে সাথে চন্দ্রকে ব্যালেন্স আনার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণ জল খেতে হবে। আপনি যত জল খাবেন আপনার বডিতে চন্দ্রের যে ব্যালেন্স সেটা ভালো থাকবে এবং তার সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে জলের কোনো মতে অপচয় কিন্তু আপনি করতে পারবেন না, এতে কিন্তু আপনার চন্দ্র ডিস্টার্বড হবে। তার সাথে আপনাকে এখানে যেটা করতে হবে, মেন্টাল স্টেবিলিটির জন্য যদি আপনার মনে হচ্ছে যে আপনি সুইসাইডাল কোনো টেন্ডেন্সি আসছে, তাহলে ইমিডিয়েটলি আপনি চন্দ্রের অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করা শুরু করুন, এটা আপনার চন্দ্রকে ব্যালেন্স করবে। তার সাথে সাথে জল কেন খেতে বলছি, কারণ আপনার বডিতে যদি হাইড্রেটেড থাকে চন্দ্রের ব্যালেন্স কিন্তু সেখান থেকেও আসতে শুরু করে।
তার সাথে সাথে আমি বলবো আপনাকে, আপনি রিল্যাক্স হন। জীবনে প্রথম কোনো কিছু ব্রেকআপ হয় না, এরকম প্রচুর রিলেশন থাকে। ঈশ্বর কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে যেমন স্টেবল করে, তেমন প্রত্যেকটা মানুষকে জিনিসগুলোকে হারাতেও শেখায়। তো সেক্ষেত্রে আপনাকে সেটা বুঝতে হবে, নিজেকে কমফোর্টেবল জোনে রাখতে হবে এবং যথেষ্ট প্র্যাকটিক্যাল ওয়েতে চলতে হবে। কারণ আপনার জীবন আপনার হাতে। আপনার জীবনটা হারিয়ে ফেললে কিন্তু এই ব্রেকআপ কেন, আপনি আর জীবনে কোনো কিছুই পাবেন না। তাই কোনো মতেই সুইসাইড বা সুইসাইডিয়াল কোনো টেন্ডেন্সি যাতে না আসে সেটা মাথায় রাখতে হবে। এবং নিজেকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য সাদা কাপড়, সাদা রঙের জামা বেশি করে ওই সময় পড়ুন, দেখবেন মনটা ভালো থাকছে, কারণ আপনার চন্দ্র সেই সময় সাপোর্ট হচ্ছে। এছাড়া আপনি যেটা করতে পারেন, আপনার ভালো লাগছে এমন কিছু, আপনি ছোট বাচ্চাদেরকে হয়তো সাদা কালারের কোনো মিষ্টি খাওয়ালেন, আপনার বন্ধু বান্ধবদেরকে কোনো হোয়াইট কালারের মিষ্টি খাওয়ালেন, যেটা আপনার সামর্থ্য, সেই রকম সাদা জিনিস আপনি ডোনেট করুন, আপনি ডিস্ট্রিবিউট করুন, আপনি দান করুন। তাতেও কিন্তু সোমবার দিন করে করতে পারেন, এতেও কিন্তু আপনি দেখবেন আপনার চন্দ্র ব্যালেন্সে আসছে। তো এই জিনিসগুলো করুন, দেখবেন যারা রিলেশন ধরে রাখতে চাইছেন, নিজের হ্যাপি রাখতে চাইছেন, তাদের জন্য টিপস রইল। এবং যারা ব্রেকআপ স্টেজে চলে গেছেন, হয়ে গেছে অলরেডি একটা নেগেটিভ জিনিস, কিন্তু সেখান থেকে নিজেকে তো ধরে রাখতে হবে, তাদের জন্য কিন্তু এই টিপসটা রইল। তাই যাদের আমার ভিডিও আজকে প্রথমবার দেখছেন তাদের রিকোয়েস্ট করবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টস করবেন, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করবেন। আর আমি কিন্তু প্রত্যেক শনিবার এবং রবিবার দুদিন এখন ফ্রিতে হিলিং করছি আপনাদের রিকোয়েস্টেই। তাই আপনারা অবশ্য করেই জয়েন করতে পারেন 5:30 থেকে 5:40-এর মধ্যে। আমি আপনাদের প্রত্যেকের নাম নিয়ে, সমস্যা নিয়ে তারপর আমি হিলিং স্টার্ট করছি। আর বলে রাখি, হিলিং স্টার্ট হওয়ার পর জয়েন করলে কিন্তু আর মাঝখানে আপনাদের নাম নিয়ে, সমস্যা নিয়ে হিলিং করা সম্ভব নয়। তাই আপনারা 5:30 থেকে 5:40-এর মধ্যে জয়েন করে যেতে পারেন। আর আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।